সন্তান বাবার আকৃতি কেন পায়? অথবা মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আখওয়ালিহি, সন্তান মামাদের আকৃতি কেন পায়? মামা মানে মায়ের বংশের আকৃতি কেন পায়? হয়তো মায়ের মতো, না হয় মায়ের ভাই, মামা, খালা, তাদের মতো আকৃতি কেন পায়? বাবার মতো কেন পায়? মায়ের মতো কেন পায়? এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আপনি, তাহলে মুসলমান হয়ে যাও। তো নবীজি শোনার পর বললেন, খব্বারনি বিহিন্না আনিফান জিবরিল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, মাত্র জিবরিল আমিন আমার এই 3 প্রশ্নের জবাব আমাকে চুপে চুপে জানায়া দিস। আমাদের নবী নিজের থেকে কিছু বলে না, আমাদের নবী নিজের থেকে কিছু বলে না। আমাদের নবীকে আল্লাহ যা বলায় সেটাই বলে। আমাদের নবীজি গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আমাদের নবীকে আল্লাহ যা জানায় নবী তাই বলেন। আমাদের নবীজি অগ্রিম কিছু বলবে এমন না, বরং আল্লাহ জানাইলে নবী জানতে পারেন, আল্লাহ না জানাইলে নবী জানে না। তবির ওই জানানো আমরাও জেনেছি। তো এই জন্য কোনো কিছু জানানোর নাম যদি গায়েব হয়, তো আমরা তো গায়েব জানি। আরে এই যে আমি আপনাদেরকে বয়ানটা দিতেছি, এটা তো নবী জানাইছে, আমি আপনাদেরকে জানাইলাম, আপনারা আরেকজনকে জানাইলেন, তো এটারে যদি গায়েব জানা কয়, তো সবাই তো গায়েব জানেন। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। হ্যাঁ, যেটা কোনো মাধ্যমে মানুষকে জানানো হয় এটার নাম গায়েব জানে এমন বলা যাবে না। তাহলে বলেন তো, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলকে যা জানাইতেন তা রসুল আমাদেরকে জানিয়ে দিতেন। তাহলে মাধ্যম সহ কোনো কিছু যিনি জানায়, যাকে জানায়, যাদেরকে জানায় তাদেরকে আলিমুল গায়েব বলেন। আবার বলছি, মাধ্যম সহ যিনি জানতে পারে এবং জানাতে পারে তাকে আলিমুল গায়েব বলে না। মাধ্যম ছাড়া যিনি সব জানে তিনি আলিমুল গায়েব, আর তিনি হলেন আল্লাহ। সহজ হিসাব, মনে থাকবে কথাটা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3 প্রশ্নের জবাব আমার জানা ছিল না, মাত্র জিবরিল আমিন আমারে জানায় দিস। আচ্ছা, নবী যদি গায়েব জানতেন, আলিমুল গায়েব হইতেন, তো নবীজিরে কেন জিবরিল জানাই দিতে হয়? কথা বুঝে আসছে সবার? আর এই 3 প্রশ্নটা মনে রাখতে পারবেন না? প্রথম আলামত কিয়ামতের, প্রথম খাবার কি জান্নাতীদের, আর ছেলে মেয়ে মা বাবার চেহারা কেন পায়। যারা আপনাদের সাথে ঝগড়া করতে আসবে এই হাদিসটা দিয়ে বুঝাই দেবেন, ভাই দেখো, একদিন জিবরিল আমিন নবীজিকে এই 3 প্রশ্নের জবাব জানাই দিছে। এক সাহাবা নবীজিরে প্রশ্ন করছে, করার পর নবীর উত্তর জানা ছিল না, জিবরিল আমিন জানায়া দিছে, এরপর নবী জানাইছে। এটাকে আলিমুল গায়েব বলে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম আলামত, তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মানুষগুলাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিবে। নারুর একটা আগুন, এই আগুনটা তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মানুষগুলাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিবে। বড় আলামত প্রথম। 2 নাম্বার, ওয়া আম্মা আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদি হুত, জান্নাতীরা সর্বপ্রথম যেই খাবার খাবে এটা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ জান্নাতীদের মেহমানদারি করবেন। 3 নাম্বার, নবীজি বলেন, সন্তান বাবার মতো কেন হয়? স্বামী স্ত্রী তাদের একটা বৈধ সম্পর্ক স্থাপনের পর আল্লাহ প্রদত্ত যেই জিনিসের মাধ্যমে সন্তান হয়, ওই সন্তান হওয়ার ক্ষেত্রে যেই জিনিসটা তাদের নির্গত হয়, সাবাক মা উহু, যদি স্বামীরটা আগে নির্গত হয় তাহলে সন্তান বাবার মতো হয়, আর যদি স্ত্রীরটা আগে নির্গত হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহ রসুল। এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা হলো অপবাদকারী সম্প্রদায়, ফাইন আলিমু বিইসলামি বাহাতুনি, তারা যদি আমার ইসলাম গ্রহণ করার সংবাদটা জানে তাহলে আমার নামে এলাকার মধ্যে অপবাদ ছড়াবে। হুজুর, আপনি তাদের কাছে আগে আমার ব্যাপারে জানেন। নবীজি কয়, ঠিক আছে, ঘরে ঢুকো। দাখুল আব্দুল্লাহি আল বাইতা, আব্দুল্লাহ ইবনে সালাম ভিতরে ঢুকছে। ইহুদিদেরকে নবী ডাকলেন, ডাকার পর বললেন, কাইফা ফিকুম আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মাঝে কেমন ব্যক্তি? তো তারা জবাব দেয়, আলামুনা ওয়া ইবনু আলামিনা, আমাদের মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির সন্তান, সেও জ্ঞানী তার বাবাও জ্ঞানী। খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, সে সবচেয়ে ভালো মানুষ, তার বাবাও সবচেয়ে ভালো মানুষ। নবীজি কয়, তাই? কয়, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বাইরে এসে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইহুদিরা সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে কালিমা শাহাদাত তোমাদের সামনে স্বীকার করে নিলাম। একটু আগে কি কইছে? সবচেয়ে ভালো মানুষ। ইহুদিরা কয়, শাররুনা ওয়া ইবনু শাররিনা, কয় সবচেয়ে খারাপ মানুষ, আর এর বাবাও সবচেয়ে খারাপ। এরপরে পুরো এলাকার মধ্যে অপবাদ ছড়াইতে লাগলো। তাহলে কি বুঝাইতে চাইলাম? জান্নাতীদের সর্বপ্রথম খাবার
মাছের কলিজার অতিরিক্ত যে অংশ, এই অংশটা সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করবেন। জান্নাতের একটা বাজার আছে, কি আছে বলেন তো? মুসলিম শরীফের 2833 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতে একটা বাজার আছে, ইয়াতুনাহা কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক জুমার দিন জান্নাতীরা ওই বাজারে উপস্থিত হবে। জান্নাতীরা সেখানে যাওয়ার পর হাব্বাত রিহুশ শিমাল, উত্তর দিকের একটা বাতাস আসবে। এই বাতাস আসার পর ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, বাতাসটা তাদের চেহারায় লাগবে, তাদের জামার মধ্যে লাগবে। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, ওই বাতাস লাগার পর তারা আগের চেয়ে আরো সুন্দর, আগের চেয়ে আরো সুশ্রী সুন্দর হয়ে যাবে। ফায়ারজিউনা ইলা আহলিহিম, পরিবারের কাছে ফিরে আসবে, বিবিদের কাছে। আসার পর বিবিরা বলবে, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান, আল্লাহর কসম আপনারা বাড়ি থেকে যাওয়ার পর, বাসা থেকে যাওয়ার পর আপনাদের সৌন্দর্যতা, রূপ আরো বেড়ে গিয়েছে। এবার স্বামীরা তাদের বিবিদেরকে বলবে, আল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান, আমরা বাসা থেকে যাওয়ার পর তোমাদেরকে যে সুন্দর রেখে গেছি, আসার পর দেখতেছি তোমরা আগের চেয়ে আরো রূপবতী, আরো সুন্দরী হয়ে গেছে। এইভাবে প্রত্যেক জুমা। এখন একটু ভাবেন তো, আমাদের যদি সাক্ষাৎ ওই জান্নাতের বাজারে প্রতি জুমায় হয়, মজা কি কম হবে না বেশি? তাহলে বেশি বেশি মাজারে সিজদা দিয়েন। কেন শিরিক করেন? শিরিক করবেন না। শিরিক না করলে ইনশাল্লাহ ওই বাজারে গিয়ে সবাই একসাথে দেখা করতে পারবো। তাহলে ওখানে যাবো তো ইনশাল্লাহ আমরা। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, মুসলিম শরীফের 187 নম্বর হাদিস। এই ব্যক্তি, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, মজার হাদিস। এই লোকটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিসটা শোনাইতেছে। আপনারা সবাই রেডি থাকবেন, এই হাদিসের শেষে একটা সুন্নত পালন করতে হবে। সবাই পালন করবো তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু মাইয়াদখুলুল জান্নাহ, একটু মন দিয়ে শোনেন। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তি রজুলুন ইয়ামশি মাররাতান, একবার হাঁটে, ওয়া ইয়াকবু মাররাতান, আরেকবার হোঁচট খায়, ওয়া তাসফাউহুন নারু মাররাতান, আরেকবার আগুন তাকে ঘিরে ফেলতে চায়, ওঠে কোনো মতো, আবার পড়ে যায়, আবার এইভাবে যাইতে যাইতে হাত্তা ইদা মা জাওয়াজাহা, এক পর্যায়ে আগুন অতিক্রম করে জাহান্নামের বাহিরে চলে যায়। জাহান্নামের বাহিরে যাওয়ার পর, তো জাহান্নামের বাহিরে যখন অতিক্রম করে, ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে তাকায় ওই ব্যক্তি, তাকায় আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দান করছে। আচ্ছা, ও তো সর্বশেষ জান্নাতি, ঠিক না? এখনো জান্নাতে যায় নাই, কিন্তু শুধু বের হয়েছে। অন্য জান্নাতীরা যারা আছে, তারা তার চেয়ে অনেক কোটি গুণ বেশি নিয়ামতে আছে না? কিন্তু তার বক্তব্য কি দেখেন, আগুন রে কি কয়, আগুন লাকাদ আতানিল্লাহু শাইআন মা আতাহু আহাদাম মিনাল আউওয়ালিন ওয়াল আখিরিন। আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে যে নিয়ামত পূর্বাপর কাউকে আর দেয় নাই বলে কাউরে। মানে আগুন থেকে বের হওয়াটাই তার কাছে সবচেয়ে বড় নিয়ামত মনে হবে। ভাই, এই হাদিস যখন আমি পড়ি, যদিও এটা হাসির কথা, আমি জায়গায় ভাবি যে আগুন কত ভয়ঙ্কর, যে আগুন থেকে বের হওয়াটাই তার কাছে মনে হবে সবচেয়ে বড় নিয়ামত। ফাতুরফাউ লাহু শাজারা, হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে। তো গাছের একটু আগে কিন্তু বলছে, আল্লাহ এরকম নিয়ামত আর কাউরে দেয় নেই। গাছ উদ্ভাসিত হওয়ার পর গাছের দিকে তাকায় দেখবে গাছের ছায়া আছে, গাছের পানি আছে। আল্লাহ বলবে, একটু আগে না তুমি বললা তোমার মতো নিয়ামত আর কাউরে দেই না, তো এই গাছের কাছে আবার যাইতে চাও? আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি এই গাছের কাছে যাওয়ার পর তোমার কাছে আর কোনো নিয়ামত চাইবো না। আল্লাহ তাকে গাছের কাছে নিয়ে যাবেন, লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, আল্লাহ তাকে দ্রুত গাছের কাছে নিয়ে যায়, কারণ এমন নিয়ামত দেখছে যে নিয়ামত দেখার পর আল্লাহ তাকে দ্বিতীয়টা গাছের কাছে নেয়। মন দিয়ে শুনেন, নেওয়ার পর দ্বিতীয় গাছের কাছে ছায়া নেয়, পানি পান করবে। করার পর তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়াইন। এবার ওই বান্দা তাকায়া দেখে তৃতীয় আরেকটা গাছ, এই গাছটা সাধারণ কোনো গাছ না, জান্নাতের দরজার সামনে দেখা যায়। আল্লাহ কয়, তুমি বারবার ওয়াদা করতেছো, ঠিক আছে, আয়ুরদিকাইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা, আমি যদি তোমাকে দুনিয়ার সমপরিমাণ, অন্য বর্ণনায় 10 দুনিয়ার সমপরিমাণ এমন একটা জান্নাত দেই, যেই জান্নাতের আওয়াজ তুমি শুনতেছো, তুমি খুশি কিনা? কয়, শোনো, আমি হাসলাম। বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি ঠাট্টা করেন? বান্দার এই কথা শুনে আল্লাহ হেসে দেয়, তাই হেসে দিলাম। মুসলমানের হাসি হবে সওয়াবের জন্য, মুসলমানের কান্না হবে সওয়াবের জন্য। মুসলমান সেখানে হাসবে না যেখানে গুনাহ হয়, মুসলমান সেখানে কানবে না যেখানে গুনাহ হয়।
নাটক সিনেমা দেখে হাসবে সেটা গুনাহ, ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে কানবে সেটা গুনাহ। মুসলমান সেখানে কানবে যেখানে নবীর কান্না আছে, মুসলমান সেখানে হাসবে যেখানে নবীর হাসি আছে। মুসলমানের হাসিতেও সওয়াব, মুসলমানের কান্নাতেও সওয়াব। সর্বশেষ ওই ব্যক্তিকে আল্লাহ 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানায় দেয়। তো এই জান্নাতে আমরা সবাই যাইতে চাই না ইনশাআল্লাহ? এটাই বললেন বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সুদের হাওয়া সবার গায়ে লাগবে, যদিও ডাইরেক্ট না খায়। এখন আসেন, আমি আজকে একটা প্রাইভেট কার নিয়ে আসছি, এই জায়গায় প্রাইভেট কার কিনে আসছি। ওনারে আমি প্রাইভেট কারটা 10 দিনের জন্য দিছি বন্ধক। ওনার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিছি। কয় দিনের জন্য বলেন তো? কয়দিন? 10 দিন। 10 দিন পর উনি গাড়িটা দিয়ে দিবে, টাকাটা দিয়ে দিব। সিকিউরিটি হিসাবে আমার গাড়িটা ওনার কাছে রাখছি। কি হিসাবে? সিকিউরিটি। আর হিসাব কি? বন্ধক। 10 দিন পর আমি ওনারে 1 লক্ষ টাকা দিব, উনি আমার গাড়ি দিয়ে দিবে। তো ওনার একটু মন চাইছে হুজুরে গাড়িটা দিয়ে সফর করে এই গাড়িতে একটু বসি, কেমন লাগে দেখি। উনি ওই গাড়ির সিটে একটু শখ করে বসছে 1 মিনিট। এই 1 মিনিট সুদের কারবার হয়ে গেছে। ওনারে আমি একটা ঘোড়া দিছি, ঘোড়া বন্ধক, ঘোড়া। তো ঘোড়া বন্ধক দেওয়ার পর ওনার কাছ থেকে 10,000 টাকা নিলাম। তো ঘোড়ার উপরে চড়া মজা। ওনার বাচ্চাটা বায়না ধরছে, আমারে ঘোড়ার উপরে একটু উঠাও আব্বু। তো ঘোড়াটা 10 দিন পরে নিয়ে নিব। ওনার বাচ্চারে বায়নার জন্য 10 দিনের মধ্যে ঘোড়ায় সামান্য পরিমাণ উঠাইছে। এই সামান্য পরিমাণ সুদি কারবার হয়েছে। এই জাতীয় একটা বর্ণনা মুসান্নাফে আব্দুর রাজ্জাকেও আছে, হাদিসের কিতাব। খুব বুঝছেন? তাহলে গাড়ি নিল, কিছু করা যাবে না। লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন। বন্ধকি জিনিস ওনার কাছে আমি বন্ধক রাখলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই। এখন আসেন, এই গাড়ির জায়গায় একটা ফ্ল্যাট দিলাম ওনার, আমি একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাট দিলাম 5 বছরের জন্য, ওনার থেকে 5 লাখ টাকা নিলাম, ফ্ল্যাটটা ওনারে দিলাম। 5 বছর উনি ফ্ল্যাটে থাকবে। 5 বছর পর 5 লাখ টাকা নিয়ে নিবে, ফ্ল্যাট দিয়ে দিবে। এটাকে শহরের ভাষায় বলা হয় মর্গেজ। জায়েজ নেই, এটা জায়েজ নেই। সুদ এটা, হ্যাঁ এটা সুদ, এটা জায়েজ নেই। আমি ওনার কাছ থেকে দোকান নিলাম, দোকান ভাড়া অ্যাডভান্স দেন না আপনারা? আরে বলেন অ্যাডভান্স দেন না? অ্যাডভান্স 2 ধরনের। একটা হলো সিকিউরিটি মানি, আরেকটা হলো ওনার কাছ থেকে বললেন এই প্রতি মাসে মাসে অ্যাডভান্স থেকে কাটা হবে। অ্যাডভান্স থেকে প্রতি মাসে মাসে যেটা কাটা হবে ওইটা খরচ করা আমার জন্য জায়েজ, আমি যদি ওনার দোকান নিয়ে অ্যাডভান্স নিই। আর যেটা এইভাবে নিছি যে আমি নিলাম একবারে 2 লাখ টাকা অ্যাডভান্স নিলাম, তো উনি আমার কাছ থেকে দোকান যখন নিবে, আমি যখন দোকানটা নিয়ে নিব তখন ওনাকে আমি অ্যাডভান্স টাকাটা দিয়ে দিব 2 লাখ। এটা হলো সিকিউরিটি মানি। এই সিকিউরিটি মানি আমার কাছে আমানত থাকবে। এই সিকিউরিটি মানি একদম আলমারিতে রেখে দিতে হবে। আলমারিতে রাখার পর এটাতে ধরাই যাবে না, এই টাকায় হাতই দেওয়া যাবে না।